নমস্কার বন্ধুরা, আজকে মাছের একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যারা মাছের ঝাল ঝোল খেয়ে বোর হয়ে যাচ্ছেন, এই পদ্ধতিতে যদি একবার মাছটা বানিয়ে দেখেন তাহলে দেখবেন মাছটা খেতে অনেক টেস্ট লাগছে এবং একটু অন্যরকম স্বাদ পাচ্ছেন। মাছের রেসিপিটা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 4 পিস মাছ। একটু বড় সাইজের মাছেরই আমি কাটা পিসগুলো নিয়েছি, মানে গাদার দিকের পিসটা নিয়েছি। এরপর মাছটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এরপরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা 15 মিনিটের জন্য মাছটাকে রেখে দিতে হবে। আমি এই মাছটার একটু অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কত সুন্দর হয়, মানে টেস্ট ভীষণ সুন্দর হয় রেসিপিটা বানালেই। এরপর মাছটা ম্যারিনেট করতে রেখে দিলাম। এখন আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলে বাটা মশলার একটা আলাদাই স্বাদ। এখানে আমি এক টুকরো দেখতে পাচ্ছেন আদা নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 5 কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কাও নিতে পারেন, আমি কাঁচা পাকা লঙ্কাই নিয়েছি, দুটো নিয়েছি। এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি মানে 5-6টার মতো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি মানে দারচিনি স্টিক দুটো ছোটো ছোটোই নিয়েছি, আর নিয়েছি এখানে 3টের মতো লবঙ্গ। এরপরে মশলাটা ভালো করে আমি বেটে নিতে হবে। এখানে যেহেতু লবঙ্গ দেওয়া হয়েছে, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, সেখানে আপনার সেক্ষেত্রে কী করবেন যে ঝালটা বুঝে শুনে দেবেন, কারণ যদি ঝালটা বেশি হয়ে যায় সেই জন্য এখানে ঝালের পরিমাণটা কমও করতে পারেন, আবার এর থেকেও বেশি করতে পারেন। অনেকে আবার ঝাল ঝাল খেতে ভালোবাসেন, সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণ আবার বেশিও দিতে পারেন। এরপরে আমি ভালো করে এগুলো থেঁতো করে নিয়ে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি। এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। জল ছাড়াই বেটে নেওয়ার চেষ্টা করবেন, জল দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি মিক্সিতে বাটেন সেক্ষেত্রে একটু সামান্য পরিমাণ করে জল দিয়ে দিয়ে বাটবেন, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এখানে আমার মশলাটা বাটাও অনেকটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম মিহি করে আমি বেটেছি মশলাটাকে। এখন মশলাটাকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি। জড়ো করে নেওয়ার পর এর ওপরে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। প্রথমে আগে একটু মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো দিয়েছি এখানে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। যেহেতু ঝাল অনেক কিছু দিয়েছি সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তো ঝাল হয় না, সেই জন্য 1 টিস্পুনের মতো দিয়েছি। আর এখানে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মশলাটা। খুব ভালোভাবে মশলাটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম এক এক করে। দেওয়ার পর এই মাছের প্রথমেও আপনারা মশলাটা মাখিয়ে নিতে পারেন মাছের সাথে। আমি এর মধ্যে এখানে আমি দিয়েছি, এখানে বেসন দিয়েছি, বেসন দেওয়ার পর মাখিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন, 1 টেবিল চামচ বেসনকে দিয়ে দিচ্ছি। বেশি মাছ হলে সেক্ষেত্রে বেসনের পরিমাণটা বাড়াতে পারেন। আমি 1 টেবিল চামচ বেসন দিয়েছি, 1 টেবিল চামচ বেসন দিলেই হয়ে যাবে এখানে আমার 4 পিস মাছের জন্য। তবে এই মাছগুলো একটু বেশ বড় সাইজের, মানে 2.5 থেকে 3 কিলো মাছের গাদার পিস, তাতে টেস্টটাও অনেক সুন্দর হয়। মানে ছোটো মাছের থেকে এগুলো যদি বড় মাছে করেন তাহলে টেস্টটা আরও ভালো হয় এই মানে রেসিপিটা। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে মশলাটা আর এই বেসনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে আরও 10 মিনিট চাইলে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাড়া থাকলে বানিয়ে নিতে পারেন, তবে যদি একটু সময় থাকে তাহলে 10 মিনিট রেখে দিতে পারেন মাছটাকে। এখন আমার মাছটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর এখানে নিয়েছি আমি 1/2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, এখানে সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা বেশি টেস্ট ভালো হবে। এরপরে এখানে পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, লম্বা লম্বা কুচি করে কেটেছি। এরপরে এটাতে লবণ দিয়ে একটু সোনালি করে ভাজতে হবে, মানে খুব বেশি যদি মানে একটু লাল বেশি করে দেন তাহলে হবে না, কারণ মাছটা দেওয়ার পরে এটা ভাজা হবে, তো সেই জন্য একটু সোনালি বর্ণ এসে গেলেই মাছের ভাজাটাকে বন্ধ করে দিতে হবে, মানে আর বেশি ভাজা যাবে না। এখন এটা হচ্ছে আমি সোনালি বর্ণ করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম একটু বেশ
মানে রাঙা রাঙা বেশ কালারটা বেশ সুন্দর এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাছের পিসগুলো। মাছের পিসগুলো এর ওপরে দিতে হবে। এর ওপরে যে মাছের পিসগুলোকে এক এক করে সাজিয়ে দেব। তাতে করে কি হবে, এই যে পেঁয়াজটার কালারটা একটু ডিপ হয়ে যাবে, আরও একটু ডিপ হয়ে যাবে। সেই জন্য খুব বেশি কিন্তু মাছটা ভাজার চেষ্টা করবেন না। একটু যখনই কালার এসে যাবে তখনই মাছের মানে খুব বেশি পেঁয়াজটা ভাজবেন না। যখনই একটু কালার এসে যাবে তখনই পেঁয়াজটা বন্ধ করে দেবেন। আর ওপরে দেখতে পাচ্ছেন মাছের ওপরে পুরো পেঁয়াজটা একদম লেগে গেছে, আর বেশ কালারটাও বেশ মাছের কালারটা ওপর থেকে বেশ সুন্দর এসে যায়। এতে করে মাছের কালারটা ওপর থেকে বেশ একটু একদম কালচে কালচে কালার এসে যাবে, আর খেতেও দুর্দান্ত হয় পেঁয়াজের উপরে মাছটা ভাজলে। এরপরে মাছটা হচ্ছে এখানে মানে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, খুব বেশি হাই করে দিলে হবে না, তাহলে আবার পেঁয়াজগুলো পুড়ে যেয়ে সেখানে তিতো লাগবে। সেই জন্য হচ্ছে এই যে এইভাবে বেশ মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নিলেই দেখতে পারবেন একদম মানে মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবং টেস্টটাও দারুণ লাগে, যে পেঁয়াজটা যে ঘিতে ভাজা হয় না, এতে করে টেস্টটাও একদম দুর্দান্ত হয়। এখন আমার মাছ ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর মাছের রেসিপিটাও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে মানে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি, এখানে কেটে নিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে এতে কি হয়, টেস্টটা আরও একটু বেশি ভালোভাবে খোলে। এরপরে এটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা একটু ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। কাঁচা লঙ্কাও একটু ওপর থেকে চেরা লাগিয়ে ভালো করে দিয়ে দিয়েছি, যাতে করে স্বাদটা বেশ কাঁচা লঙ্কার স্বাদটাও যাতে বেশ ভালোভাবে আসে। এরপরে ঢাকা দিয়ে এটা 10 মিনিট রেখে দিতে হবে। এটা 10 মিনিট রেখে দেওয়ার পর এর কালারটা আরও সুন্দর আসবে, মানে এটা যত সময় রাখা থাকবে এর কালারটা তত মানে ডিপ হয়ে যাবে। আরও দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর এই মাছের রেসিপিটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কি একটা অসাধারণ খেতে। ঝাল ঝোল তো এখন আর ভালোই লাগে না অনেক দিন ধরে একই রকম রান্না খেতে খেতে। সেক্ষেত্রে এই মাছের রেসিপিটা বানালে দুর্দান্ত খেতে লাগবে, ভাতের সাথে গরম ভাতের সাথে একদম দুর্দান্ত খেতে। এরপরে মাছ ভাজা একটু তেল ছড়িয়ে দিতে হবে ভাতের ওপরে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।